আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সিরিয়ায় আবারও স্থল ও বিমান হামলা শুরু করলে ইসরায়েল। আন্দোলনের মাঝেই এবার ইরানে ভয়াবহ হামলা করল যুক্তরাষ্ট্র ইসরায়েল। গ্রিনল্যান্ড দখলের জন্য সেনা পাঠাচ্ছে আমেরিকা, যুদ্ধ এবার পুরো দমে শুরু। নেতানিয়াহুর হুঙ্কার, ফের যুদ্ধে জড়ালো ইরান ইসরায়েল। ইসরায়েলে ইরানের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সিরিয়ায় আবারও স্থল ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নতুন এবং বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মতে সিরিয়ার রাজধানী দামেস্কো এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যেখানে মূলত ইরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং হিজবুল্লাহর অবস্থান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলের উত্তরাঞ্চলে যে রকেট এবং ড্রোন হামলার চেষ্টা করা হচ্ছিল তা প্রতিহত করতেই এই প্রি-এমপ্টিভ স্ট্রাইক বা আগাম হামলা চালানো জরুরি হয়ে পড়েছিল। এই হামলার ধরন এবং ব্যাপকতা দেখে বোঝা যাচ্ছে যে এটি কেবল একটি সাধারণ সতর্কবার্তা নয়, বরং সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি দুর্বল করার জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে হঠাৎ করেই বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সাথে গোলান মালভূমি সংলগ্ন সীমান্তে ইসরায়েলের স্থলবাহিনীর নড়াচড়াও বৃদ্ধি পেয়েছে, যা একটি বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল চাইছে সিরিয়ার ভেতর দিয়ে লেবাননে হিজবুল্লাহর কাছে যে অস্ত্রের চালান যাচ্ছে সেই সাপ্লাই চেন বা সরবরাহ লাইন পুরোপুরি ধ্বংস করে দিতে। তবে সিরিয়ার সরকারি বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যদিও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এতে বেশ কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। আন্দোলনের মাঝেই এবার ইরানে ভয়াবহ হামলা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা দেশটির অভ্যন্তরীণ অস্থিরতাকে এক চরম পর্যায়ে নিয়ে গেছে। ইরানে যখন সাধারণ জনগণ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে, ঠিক সেই মুহূর্তেই এমন একটি সমন্বিত হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের বেশ কয়েকটি কৌশলগত স্থাপনা, যার মধ্যে মিসাইল তৈরির কারখানা এবং ড্রোন অ্যাসেম্বলি লাইন অন্তর্ভুক্ত, সেগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবুও পেন্টাগন এবং তেল আবিবের পূর্ববর্তী হুঁশিয়ারি এবং হামলার ধরন দেখে বিশ্লেষকরা ধারণা করছেন যে এটি একটি যৌথ অপারেশন হতে পারে। এই হামলার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরান সরকার যখন অভ্যন্তরীণ বিক্ষোভ সামাল দিতে ব্যস্ত, তখন এই ধরনের বাহ্যিক আঘাত দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্বিমুখী সংকটে ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে হামলার পর বিভিন্ন স্থানে আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া উঠছে, যা স্থানীয়দের মধ্যে ভীতি সঞ্চার করেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মূল উদ্দেশ্য হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধীর করে দেওয়া এবং তাদের আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করার ক্ষমতা কমিয়ে আনা। অন্যদিকে ইরান সরকার অভিযোগ করেছে যে বিক্ষোভের সুযোগ নিয়ে শত্রুপক্ষ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানছে এবং তারা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সাথে ইরানের উত্তেজনা বা ছায়াযুদ্ধ আর ছায়ার আড়ালে থাকছে না, বরং তা এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য এই হামলা এক বড় ধাক্কা, কারণ ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, আপনারা কি মনে করেন
এই পরিস্থিতিতে ইরানের পাল্টা প্রতিক্রিয়া কী হতে পারে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ এই ঘটনা আগামী দিনগুলোতে তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। গ্রিনল্যান্ড দখলের জন্য সেনা পাঠাচ্ছে আমেরিকা এবং যুদ্ধ এবার পুরো দমে শুরু হওয়ার উপক্রম, এমন খবরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও বিষয়টি সরাসরি সামরিক আগ্রাসনের চেয়ে কৌশলগত আধিপত্য বিস্তারের লড়াই হিসেবেই বেশি দেখা হচ্ছে। আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার সাথে সাথে সেখানে নতুন নতুন সামুদ্রিক পথ এবং বিপুল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার উন্মোচিত হচ্ছে। আর ঠিক এই কারণেই গ্রিনল্যান্ড এখন পরাশক্তিগুলোর দাবার বোর্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা অনেক আগে থেকেই গ্রিনল্যান্ডে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে, বিশেষ করে থুলেই এয়ারবেসের মাধ্যমে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং চীনের আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার আমেরিকাকে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সেনা পাঠানো বা যুদ্ধ শুরু, এই কথাগুলো মূলত একটি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের চরম পর্যায়কে নির্দেশ করছে, যেখানে আমেরিকা চাইছে গ্রিনল্যান্ড এবং পুরো আর্কটিক অঞ্চলের ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। ভূতাত্ত্বিক জরিপ বলছে গ্রিনল্যান্ডের নিচে রয়েছে বিরল সব খনিজ পদার্থ বা রেয়ার আর্থ এলিমেন্টস, যা আধুনিক প্রযুক্তি, ব্যাটারি এবং চিপ তৈরির জন্য অপরিহার্য। আর এই সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এখন আমেরিকার জাতীয় নিরাপত্তার অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে স্থানীয় গ্রিনল্যান্ডার এবং ডেনমার্ক সরকার এই সামরিকীকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা চায় না তাদের শান্তিপূর্ণ অঞ্চলটি পরাশক্তিগুলোর যুদ্ধক্ষেত্রে পরিণত হোক। আমেরিকার এই আগ্রাসী মনোভাবের পেছনে আরেকটি কারণ হল নর্থ আটলান্টিক রুটে রাশিয়ার সাবমেরিন এবং জাহাজের চলাচল পর্যবেক্ষণ করা। পেন্টাগন হয়তো সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন, নতুন রাডার স্টেশন স্থাপন এবং নৌবাহিনীর টহল বৃদ্ধি সবই একটি অঘোষিত যুদ্ধেরই শামিল। নেতানিয়াহুর হুঙ্কার এবং ফের যুদ্ধে জড়ালো ইরান ইসরায়েল, এই শিরোনামটি বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হিসেবে সামনে এসেছে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো যে কোনো শক্তির বিরুদ্ধে তারা সর্বশক্তি প্রয়োগ করবেন। এবং এই বক্তব্যের পরপরই সীমান্তে এবং সাইবার জগতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। নেতানিয়াহুর এই হুঙ্কার মূলত ইরানের উদ্দেশ্যে, যারা দীর্ঘদিন ধরে লেবানন, সিরিয়া এবং গাজার বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছে বলে ইসরায়েল অভিযোগ করে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পেছনে তার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং ক্ষমতা টিকিয়ে রাখার একটি কৌশলও কাজ করতে পারে। কিন্তু এর ফলে পুরো অঞ্চলটি একটি বড় ধরনের যুদ্ধের ঝুঁকিতে পড়ে গেছে। ইতিমধ্যেই লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ এবং ইরানের অভ্যন্তরে অজ্ঞাতনামা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা এই নতুন যুদ্ধেরই অংশ। ইরানও চুপ করে বসে নেই, তারাও ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এই সংঘাত এখন আর কেবল সামরিক নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধেও পরিণত হয়েছে, যেখানে দুই পক্ষই একে অপরকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের পরিস্থিতি ভিন্ন কথা বলছে। ইসরায়েলের জনগণও এই দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে শঙ্কিত, কারণ যুদ্ধের ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনীতি ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছে, যা যুদ্ধের প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। ইসরায়েলে ইরানের ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, এই ঘটনাটি সামরিক প্রযুক্তির ইতিহাসে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান সম্প্রতি দাবি করেছে যে তারা তাদের অত্যাধুনিক ফাত্তাহ হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হয়েছে, যা বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হল এমন এক ধরনের অস্ত্র যা শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে চলতে পারে এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে বা ম্যানুভার করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেতে পারে, যার ফলে প্রচলিত রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা ডেভিড স্লিং একে সহজে শনাক্ত বা ধ্বংস করতে পারে না। ইসরায়েলের সামরিক বাহিনী প্রাথমিকভাবে এই দাবি পুরোপুরি স্বীকার না করলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে দেশটির কয়েকটি সামরিক ঘাঁটির কাছাকাছি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং রাডার সিস্টেমে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়েছিল। যদি ইরানের এই দাবি সত্য হয় তবে এটি ইসরায়েলের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি, কারণ এতদিন তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করত, কিন্তু হাইপারসনিক প্রযুক্তির কাছে সেই ব্যবস্থা এখন প্রশ্নের মুখে। ইরান বলছে এই হামলাটি ছিল একটি সতর্ক বার্তা এবং তাদের সক্ষমতার প্রদর্শনী, যাতে শত্রুপক্ষ ভবিষ্যতে যে কোনো আক্রমণ করার আগে দুবার ভাবে। অন্যদিকে ইসরায়েল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র এখন দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করার কাজে হাত দিয়েছে এবং ইরানের এই প্রযুক্তির উৎস এবং সক্ষমতা যাচাই করার চেষ্টা করছে। এই হামলার ফলে সাধারণ ইসরায়েলি নাগরিকদের মধ্যে নতুন করে ভীতি সঞ্চার হয়েছে, কারণ এতদিন তারা রকেট হামলার সময় সাইরেন শুনে শেল্টারে যাওয়ার সময় পেত, কিন্তু হাইপারসনিক মিসাইলের ক্ষেত্রে সেই সময়টুকু পাওয়া প্রায় অসম্ভব।